নীতিমালা না থাকায় থমকে আছে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা কিংবা নতুন গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের ক্ষেত্রে দূরেই থাকছে বেসরকারি খাত। বিশেষজ্ঞরা বলছেন কর্মক্ষেত্রের চাহিদা মেটাতে না পারায় একদিকে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার, আর অন্যদিকে বিদেশি কর্মীদের দিয়ে চাহিদা পূরণে ক্ষতি হচ্ছে দেশের সার্বিক অর্থনীতির। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। শিক্ষিত লাখো মুখ প্রতি বছর যোগ হচ্ছে দেশের চাকরির বাজারে, বাড়ছে শিক্ষিত বেকার। বিবিএস এর তথ্য বলছে বর্তমানে দেশে 23 লাখের বেশি শিক্ষিত বেকার, যার 12% উচ্চ শিক্ষিত। যদিও চাকরিদাতাদের যোগ্য কর্মী না পাওয়ার আক্ষেপও দীর্ঘদিনের। প্রয়োজন মেটাতে তাই দেশের 21 খাতে কাজ করছে বৈধ অবৈধ প্রায় 2.5 লাখ বিদেশি কর্মী। এমন বাস্তবতায় এই অসামঞ্জস্য কমাতে দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের কথা বলছেন খাত সংশ্লিষ্টরা, যেখানে বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলবে শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি অর্থায়নে চাহিদা অনুযায়ী হবে গবেষণাও। আমাদের কারিকুলাম সিস্টেম সেটা যদি যুগোপযোগী না হয়, এমপ্লয়াবিলিটির কোয়ালিটি না থাকে, তাহলে তো শত ডেকেও ইন্ডাস্ট্রিকে আনা যাবে না। ইন্ডাস্ট্রি এমন গ্র্যাজুয়েটকে রিক্রুট করবে যে তাকে প্রোডাকশন দিতে পারবে। রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় এবং আমার ইন্ডাস্ট্রি, এই ট্রায়াঙ্গুলার জায়গা থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে রাষ্ট্রের নজর থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রতি, একইভাবে বিশ্ববিদ্যালয় তার ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের মাধ্যমে অর্থ আহরণ সংগ্রহ করবে। কিন্তু আলোচনা আর আশ্বাসের গণ্ডিতেই থমকে আছে এই উদ্যোগ। শিল্প উদ্যোক্তা সাবেক এই ঢাবি শিক্ষার্থী বলছেন, বারবার বিশ্ববিদ্যালয়ের সাথে এ নিয়ে আলোচনা হলেও ফলাফল শূন্য। আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির সাথে কিন্তু সম্পৃক্ত হচ্ছে না। আমি বিশ্ববিদ্যালয়কে অফার করেছি যে আসেন আমরা ব্যবসায়ী মহলের সাথে আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিই। কোনোদিনও না বলে না, আবার কোনোদিনও হাও বলে না। যদিও নীতিমালা তৈরি করে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনে প্রস্তুতির কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনের জন্য জাতীয়ভাবে একটি নীতিমালা হোক। বিশ্ববিদ্যালয় থেকে আমরা তখন আমাদের যে উদ্ভাবনগুলো আছে, আমরা ইন্ডাস্ট্রিকে আহ্বান করব আমাদের এই উদ্ভাবন তারা যদি ব্যবহার করতে চায়, তখন আমরা সেখানে একটা স্টার্ট আপ কোম্পানি বলা হয় এখন, ছোট কোম্পানি, সেটা করে আমরা তাদের সাথে কোলাবোরেশন করব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে উন্নত বিশ্বের নামী অনেক বিশ্ববিদ্যালয়, যেখানে পিছিয়ে থাকলে সময়ের চাহিদা মেটানো কঠিন হবে বলেই মত শিক্ষাবিদদের। সজল দাস, নিউজ 24, ঢাকা।